নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন সাজেশন দিচ্ছি। পেপার কোড PEDGDSE02T। এই পেপারে সাজেশন দিচ্ছি, আশা তো করছি এখান থেকে তোমরা কমন পাবে। প্রথমে 15 নম্বরের প্রশ্ন, থেরাপি বলতে কি বোঝো? থেরাপির ধরন ও লক্ষ্যগুলি আলোচনা করো। ইলেকট্রোথেরাপি বলতে কি বোঝো? ইলেকট্রোথেরাপির নীতিগুলি কি? ইলেকট্রোথেরাপির 3টি পদ্ধতি আলোচনা করো। মাসাজ থেরাপি কি? মাসাজ থেরাপির নীতিগুলি কি? মাসাজ থেরাপির 2টি পদ্ধতি আলোচনা করো। মর্দন চিকিৎসা বলতে কি বোঝো? মর্দন চিকিৎসা ব্যবস্থার সময় উহার প্রকারভেদ, গুরুত্ব ও সাবধানতা সম্পর্কে ব্যাখ্যা করো। ব্যায়াম চিকিৎসা বলতে কি বোঝো? ব্যায়াম চিকিৎসার বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। জল চিকিৎসা ও তাপ চিকিৎসার প্রক্রিয়া, গুরুত্ব ও সাবধানতা সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন প্রকার প্রতিবন্ধীদের জন্য কোন কোন ধরনের শারীরিক ক্রিয়াকলাপ ফলপ্রসূ তা বিস্তারিত ব্যাখ্যা করো। ওবেসিটি বলতে কি বোঝো? ওবেসিটির কারণগুলি কি? ওবেসিটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে শারীরিক শিক্ষা ও খেলাধুলার ভূমিকা আলোচনা করো। শারীরিক সক্ষমতা বলতে কি বোঝো? শারীরিক সক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণে সামাজিক প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। এরপর 10 নম্বরের জন্য পড়বে পুনর্বাসন কি? পুনর্বাসনের প্রণালীগুলি আলোচনা করো। দৈনন্দিন জীবনে ব্যায়াম থেরাপির গুরুত্ব আলোচনা করো। দৈনন্দিন জীবনে যোগা থেরাপির গুরুত্ব আলোচনা করো। অস্টিওপোরোসিস এর কারণ ও নিয়ন্ত্রণের উপায় আলোচনা করো। জল থেরাপি বলতে কি বোঝো? জল থেরাপির ব্যবহার ও পদ্ধতি আলোচনা করো। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের শারীরিক ক্রিয়াকলাপগুলি আলোচনা করো। ভৌত চিকিৎসা বলতে কি বোঝো? ভৌত চিকিৎসায় দরকারি 4টি যন্ত্রের নাম লেখো। স্থূলত্ব সম্পর্কে টিকা লেখো। তড়িৎ চিকিৎসার প্রক্রিয়া ব্যাখ্যা করো। সক্রিয় জীবনশৈলী কাকে বলে? সুস্থতা কাকে বলে? এই হলো তোমাদের সাজেশন। ভালো করে পড়ো, এখান থেকে আশা তো করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।